রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকাল সকাল অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি যার নাম রহমতপূর্ণ প্রভাত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা আরও একটি সকাল পেয়েছি এবং প্রতিদিনই আমরা নতুন সকাল পেয়ে থাকি এবং মৃত্যুর মতো, যেটাকে মৃত্যু সমতুল্য বলা হয়েছে ঘুমকে, তো সেই ঘুম থেকে জাগ্রত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকে। অনেকের সকাল ইবাদতের মাধ্যমে শুরু হয়, আবার অনেকের সকাল ঘুম থেকে এত দেরিতে উঠে যে তার ফজরের নামাজটুকু কাজা হয়ে যায়। তো সেই সকালই বরকতময়, যেই সকাল ইবাদত দিয়ে শুরু করা হয়। যে ব্যক্তি, যে বান্দা, যে মুসলমান সকালকে ফজরের নামাজ দিয়ে শুরু করবে, পুরো দিনের কাজে সে বরকত পাবে, আল্লাহ তাআলার দয়া তার উপর থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন সকাল ইবাদতের মাধ্যমে শুরু করার তৌফিক দান করুক। এমনও হয়তো বা একটি দিন আসবে যে দিনে আমরা আর ঘুম থেকে উঠব না, নতুন সকাল আমরা পাবো না। তাই যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে নতুন সকাল দেখার তৌফিক দিবে, আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহুল কারীম এই সকালগুলোকে আল্লাহ পাকের ইবাদত দিয়ে, আল্লাহ পাকের সন্তুষ্টি দিয়ে আমরা শুরু করার চেষ্টা করব। আসুন দরুদে পাকের একটি ফজিলত আপনাদের সামনে পেশ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক, আমার নবী ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিন এর ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, অধিক দরুদে পাক পড়ার কেমন ফজিলত এবং বরকত নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যদি কিয়ামতের ভয়াবহতা থেকে, কিয়ামতের সেই কঠিন অবস্থা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে মেথড হচ্ছে, পলিসি হচ্ছে যে আমরা যাতে দরুদে পাক দুনিয়াতে বেশি পরিমাণে পড়ি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মহল এমন একটি মহল যেখানে সদা সর্বদা দরুদে পাকের তাগিদ দেয়া হয়, আগ্রহ সৃষ্টি করা হয়, উৎসাহ দেয়া হয়। তো আমি বলবো যে আপনারাও দাওয়াত ইসলামের এই মহল গ্রহণ করুন ইনশাআল্লাহুল কারীম। আমার আপনার মধ্যেও দরুদে পাকের যে উৎসাহ উদ্দীপনা, এটা বৃদ্ধি পেতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি ভাই, মাশাআল্লাহ, এবং আমাদের ফয়জুর রহমান ভাই। ইনশাআল্লাহ আলোচনা হবে, ওনাদের কাছ থেকে কালামও শুনবো, আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপও আমরা শামিল করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরু আমরা কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহুল কারীম। আমরা সূরা দোহার কিছু আয়াত শুনেছি। এর মধ্যে একটি আয়াতের চর্চা ইনশাআল্লাহ আজকে আমরা করব। আজকে আমাদের বিষয় রাখা হয়েছে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত কোনটা না? সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত। বান্দার শ্বাস প্রশ্বাস এটাও আল্লাহ পাকের নিয়ামত। বান্দার আপাদ মস্তক এটাও আল্লাহ পাকের নিয়ামত। সন্তান ঘরে আসলে এটাও আল্লাহ পাকের নিয়ামত। এরপর ঘরের মধ্যে বরকত হলে এটাও আল্লাহ পাকের নিয়ামত। রুজি রোজগারে প্রশস্ততা হলে এটাও আল্লাহ পাকের নিয়ামত। যদি ভালো চাকরি হয়, ভালো ব্যবসা হয়, এগুলোও আল্লাহ পাকের নিয়ামত। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত কোনগুলো এবং আমরা এগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে পারি এবং এগুলোকে ইউটিলাইজ করে আমরা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা কিভাবে হতে পারি। এরপর দুনিয়ার নিয়ামত তো আছেই, আল্লাহ আমাদের জন্য আরও কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, সেটার জন্য আমরা কি করব। ইনশাআল্লাহুল কারীম আজকে এগুলো নিয়ে আলোচনা হবে মোবালিকে দাওয়াত ইসলামীদের থেকে। তো আসুন একটি হামদে বারি তাআলা আমরা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা সেই বিষয় নিয়ে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله 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 আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার, আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার। আল্লাহ 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 আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার, আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার। করো তুমি কৃপা আমরা বান্দা তোমার, আমরা বান্দা তোমার। আল্লাহ 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 আল্লাহ। আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি, আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি।
মাফি মৌলা 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 আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি করো তুমি দয়া আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের মৌলা 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 সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের করো এমন কৃপা আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 শুকরিয়া শুকরিয়া হে খোদা শুকরিয়া 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 হে খোদা শুকরিয়া আল্লাহ शुक्रिया शुक्रिया हे खुदा शुक्रिया 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 हे खुदा शुक्रिया তোমার বড় দয়া আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 তাআলার জিকির আল্লাহ তাআলার হামদ সদা সর্বদা করা উচিত। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা উচিত। আল্লাহ পাকের কাছে নিজের মনের সমস্ত ব্যথা আশা আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ পাককে বলা উচিত। ইনশাআল্লাহ আল্লাহ পাক বান্দার ফরিয়াদ শুনে থাকেন, পূরণ করেও থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলোচনা আজকে রাখা হয়েছে যে বিষয়ের উপর, তা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। ফজলে রাব্বি ভাই, নিয়ামত নিয়ামত বলে কাকে? নিয়ামতটা কি আসলে? এটা কিভাবে বুঝবে যে আসলে এই নিয়ামত? আল্লাহ পাক আমাদেরকে যা যা দান করেছে, মানে আমরা আল্লাহ পাক থেকে যা যা পেয়েছি সবগুলোই নিয়ামত। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে আল্লাহ পাকের নিয়ামত এটা বৃষ্টির ফোঁটার চেয়েও বেশি, জি, এবং সমুদ্রের মধ্যে যত পানি আছে সেই পানি থেকেও বেশি, সুবহানাল্লাহ। এবং সারা পৃথিবীতে যত গাছ আছে সেই গাছের পাতাগুলোর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আছে যে বান্দা এক মুহূর্ত
নেয়ামত ছাড়া নেই। অর্থাৎ নেয়ামত ছাড়া বান্দা বাঁচতেই পারবে না। জি, অর্থাৎ আমরা যে বেঁচে আছি নেয়ামতের মধ্যেই আছি, নেয়ামতের ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। কত নেয়ামত আল্লাহ পাকের, আল্লাহ পাক নিজেই কোরআনে পাকে ইরশাদ করেছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অর্থাৎ আল্লাহ পাক ইরশাদ করেন, আর যদি তোমরা আল্লাহর নেয়ামত সমূহকে গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অর্থাৎ এত নেয়ামত রয়েছে, এত নেয়ামত রয়েছে যে আমরা গণনা, মানে এটা কল্পনা করা সম্ভব না যে আমরা নেয়ামত আল্লাহ তাআলার গণনা করব, এটা কাউন্ট করা সম্ভবই না। এখানে ইমাম গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি উদাহরণ দিয়েছেন, ছোট একটি নেয়ামত, ছোট না, মানে এটা তো অনেক বড় নেয়ামত, একটা গমের উদাহরণ দিয়েছেন ইমাম গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইহয়াউল উলুমের মধ্যে। তিনি বলেন যে খাদ্যদ্রব্যের যে সৃষ্টি, এটার মধ্যেও আল্লাহ তাআলার অনেক রহস্য রয়েছে। আর তার একটি উদাহরণ হচ্ছে গম। তুমি যদি কিছু গম হাতে পাও তাহলে তুমি ওই গমগুলোকে যদি খেয়ে ফেলো তাহলে শেষ হয়ে যাবে। এখন দরকার হচ্ছে কি সেটাকে আরো বাড়ানো, আরো বৃদ্ধি করা। তাহলে এই প্রসেসটা কিভাবে করবে? গমকে পাওয়ার জন্য সেটাকে মাটিতে পুঁতে রাখতে হবে। আচ্ছা, ইমাম গজালি বলেন যে যদি এমন মাটিতে তুমি সেটা পুঁতে রাখো যেটার মধ্যে পানি নেই, অথবা ওই মাটিটা পানি নিতে পারে না, তাহলে কিন্তু গম সেখান থেকে ফলন হবে না। ইমাম গজালি বলেন এমন মাটির দরকার যেটা পানি চুষে নেয়, আর আল্লাহ পাক এমন মাটিও দান করেছেন যেটা পানি চুষে নেয়। শুধু কি পানি আর মাটি দিয়ে চলবে? বললেন যে তুমি যদি এমন শক্ত মাটিতে তোমার ওই গমটা পুঁতে দাও যে শক্ত মাটির ভিতরে বাতাস যেতে পারবে না, তাহলেও গমটা ফলন হবে না। তো বললেন আল্লাহ পাক এমন মাটিও দান করেছেন যেটা নরম, যেটা নরম, যেটার মধ্যে বাতাস যায়, আর আল্লাহ পাক বাতাসও দান করেছেন। তারপর ইমাম গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এতটুকুই কি যথেষ্ট? বললেন যে বাতাসও যেতে পারবে না, যেভাবে সাধারণত বাতাস, এভাবে কিন্তু বাতাস মাটির গভীরে যেতে পারবে না। বললেন যে এমন ঝড়ের প্রয়োজন, যে ঝড়ের সাথে তীব্রতার সাথে বাতাস আসবে আর মাটির গভীরে যাবে, তো আল্লাহ পাক ঝড় দান করেন। সুবহানাল্লাহ। তারপর বলেন যে শুধু কি এগুলাই যথেষ্ট? বলেন না, যদি আবহাওয়া ঠান্ডা থাকে, আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলেও ফসল ফলাবে না। ওই ফসল ফলানোর জন্য আবহাওয়া এমন দরকার বা একটু উষ্ণতা দরকার যখন ফসলটা ফলাবে। তো ইমাম গজালি বলেন যে আল্লাহ পাক এমন মৌসুম দান করেছেন, যেমন বসন্ত, যেই মৌসুমে ফসল ফলায়। তো আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করেছেন, যেই সূর্য পৃথিবীকে একটু উষ্ণতা দেয় তখন কি হয়? ফসলটা ফলায়। আচ্ছা, আল্লাহ পাক সারা দিন কিন্তু সূর্যকে রাখেননি, দুপুরে সূর্য আছে, রাত্রে নেই। কারণ যদি সারা দিনই সূর্য থাকতো তাহলে আমরা থাকতে পারতাম না। এজন্য আল্লাহ পাক এক সময় সূর্যকে উদয় করেন, আবার এক সময় কি করেন? সেটাকে অস্ত দিয়ে দেন। এই কারণে যাতে পৃথিবী কিছু সময়ের জন্য গরম হয়ে যায় আর কিছু সময়ের জন্য ঠান্ডা থাকে, যাতে আমার বান্দা কি করে? একটু আরাম করতে পারে। বলা হয় যে সূর্য যদি আমাদের থেকে আরেকটু কাছে চলে আসে তাহলে আমরা জলে পুড়ে ছাই হয়ে যাব, আর যদি আমাদের থেকে একটু দূরে চলে যায় তাহলে এতই ঠান্ডা হয়ে যাবে পৃথিবী যে আমরা তখনও বাঁচতে পারবো না। তো এমন একটা ডিস্টেন্সে আল্লাহ পাক রেখেছেন সূর্য, যে আমরা সূর্য থেকে আলোও পাই, আরামও পাই। যেমন শীতের সময় আমরা সূর্য থেকে কি করি? আরাম পাই। যখন অনেক ঠান্ডা লাগে আমরা সূর্যের সামনে দাঁড়িয়ে যাই, আমাদেরকে ভালো লাগে। তো এইগুলো সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। তারপর ইমাম গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এখন সূর্যের আলো চলে আসলো, তো এতটুকুই কি যথেষ্ট? বললেন না, এখন পানি দরকার। কিছু জায়গা এমন আছে যেখানে নদী নালার পানি যেতে পারে না, কারণ সেটা উঁচু। আল্লাহ পাক মেঘ সৃষ্টি করেছেন, যেই মেঘ সমুদ্র থেকে বাষ্প নিয়ে সেটা পানি তৈরি করে। আবার আল্লাহ পাক বাতাসকে হুকুম দেন যে এই মেঘকে ওই এলাকায় নিয়ে যাও যেখানে নদী নেই। ওই মেঘ ওই এলাকায় যায় যেখানে নদী নেই, সেখানে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। তারপর ওই বৃষ্টির পানি মাটিতে যায় আর ফসল সেখানে ফলন হয়। আচ্ছা, সূর্যের কাজ হচ্ছে সেটাকে উষ্ণতা দেয়া, আর রাত্রে যে আল্লাহ পাক চাঁদ রেখেছেন, চাঁদের কাজ হচ্ছে ফসলকে আর্দ্রতা দেওয়া, কমলতা দেওয়া। অর্থাৎ এই ফলের মধ্যে
বা সবজির মধ্যে যে একটা আর্দ্রতা আছে এটা চাঁদের মাধ্যমে আসে। তারপর ইমাম গাজালি বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেকটি গ্রহ নক্ষত্র এক একটি হিকমতের জন্য সৃষ্টি করেছেন। যেভাবে আমরা চাঁদ এবং সূর্যের কাজ শুনলাম, সেভাবে প্রত্যেকটি তারা এর একটা কাজ আছে। তারপর বলেন যে ওই গমটা যখন বের হলো, তারপর সেটা যাবে কই, মিলে যাবে, সেটা পিষণের জন্য, সেখান থেকে আবার দোকানে আসবে, সেখান থেকে আমরা কিনবো, আমরা যখন বাসায় নিয়ে আসবো, এখন রান্না করার জন্য আগুনের প্রয়োজন, এটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার আমরা রান্না করে যখন মুখে নিব, আমরা যখন এটাকে খাবো, এটার জন্য দাঁত দরকার, দাঁত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটার জন্য লালা দরকার, যেটা সাথে আমরা গিলবো, এটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপরে যখন পেটে গেল, এখন হজমের সিস্টেম, যদি হজম না হয় খাবার তাহলেও কষ্ট হবে, এটাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে ইমাম গাজালি বলেন যদি আমরা দেখতে যাই, আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। দেখেন অনেক মানুষ আছে যাদেরকে আমরা যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো কি বলে, ভাই দিনকাল একদমই ভালো যাচ্ছে না। আচ্ছা, সে কিন্তু অনেক বড় ব্যবসায়ী, তার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু কিছু টাকা ক্ষতি হয়েছে ব্যবসায় বা লস হয়েছে, এখন তাকে আপনি জিজ্ঞেস করেন, সে এটাই বলবে ভাই দিনকাল ভালো যাচ্ছে, একদমই মানে কি বলবো, অনেক খারাপ অবস্থা। তার খারাপ অবস্থা কেন? মাত্র কিছু টাকা লোকসান হয়েছে। আর এই যে আল্লাহ পাকের নিয়ামত তার শরীরে আছে, এটার কোনো তার খবর নেই। তো আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে যে এই শরীর দান করেছেন, যদি এটার মধ্যে একটু চিন্তা ফিকির করি, তাহলে আমাদের আর বেশি কিছু প্রয়োজন হবে না। ধন সম্পদ যদি নাই থাকুক কোনো সমস্যা নেই, যদি আমরা এটার মধ্যেই আমরা চিন্তা ফিকির করি, তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা রহমানে এই আয়াতটি 31 বার ইরশাদ করেছেন যে হে জিন এবং মানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের এই সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শোনালেন, সাহাবায়ে কেরামকে শোনালেন। তো সাহাবায়ে কেরামগণ শুনলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে যখন আমি এই সূরাটা জিন জাতিকে শুনিয়েছিলাম, তো তারা তোমাদের থেকে বেশি রেসপন্স দিয়েছিল, এবং তারা প্রত্যেক আয়াতে এটাই বলতো যে আমরা আমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারি না। অর্থাৎ আল্লাহ তাআলার এত নিয়ামত রয়েছে যে সেটা অস্বীকার কেন করব, বরং আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবং আল্লাহ পাক যেই আহকাম আমাদেরকে দিয়েছেন সেটার মধ্যে তো আরো বেশি আমল করা উচিত, আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। যে আল্লাহ আমাদেরকে না চাইতে এত কিছু দান করেছেন, আমরা কিন্তু কখনো চাইনি। আমাদের শরীরের মধ্যে যা যা নিয়ামত আছে, বলা হয় যে এক ব্যক্তির চোখ সেটা নিজে থেকে উঠে না, আমরা যে বারবার চোখের যে আমাদের বারবার উঠে নামে, এক ব্যক্তির এভাবে উঠে না নিজে থেকে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে যদি বলা হয় যে মানে তুমি কি চাও, তাহলে তুমি কি চাবে? তাহলে সে বললো যে আমি চাই যে আমার চোখ যাতে আমি নিজে থেকে উঠাইতে পারি। শুধু এই একটি নিয়ামত, সে বলছে যে আমি এটা চাই, আর এটা আমরা সারা দিন করছি। অক্সিজেন সারা দিন নিচ্ছি, কোনো টাকা পয়সা লাগে না। যদি হসপিটালের মধ্যে কত টাকা দিতে হয়। একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তো সারাদিন যখন উনাকে অক্সিজেন লাগিয়ে রাখা হলো, সন্ধ্যার সময় যখন তার কাছে বিল এর কাগজ যখন দেয়া হলো, তো তিনি কাঁদতে লাগলেন। তো হসপিটালের লোকেরা বলল যে আপনি কাঁদছেন কেন? আপনি যদি বলেন যে আপনার কাছে টাকা নেই, তাহলে আমরা এমনিতেই দিয়ে দিব। তো তিনি বলছেন আমি এই জন্য কাঁদছি না যে আমাকে টাকা দিতে হবে, বরং আমি কাঁদছি যে 70 বছর হয়ে গেছে আজ পর্যন্ত অক্সিজেনের টাকা দিতে হয়নি, আর আজ একদিন হাসপাতালে আসলাম, তো এই অক্সিজেনের জন্য টাকা দিতে হবে। তাহলে এটাই নিয়ামতের জন্য চিন্তা ফিকির করতে হবে। যত নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করব, তখন আল্লাহ ততই বেশি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আমাদের বাড়বে, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার ফজলে রাব্বি ভাই একটা বিষয় বলেছেন যে অনেক সময় আমরা সামান্য অভাব অনটন চলে আসলে, ব্যবসায় লস হয়ে গেলে, চাকরি চলে গেলে, আমরা মনে করি কি যে এগুলাই আমাদের দুনিয়া, এগুলাই আমাদের নিয়ামত, যে চলে গেছে হাই হুতাশ করি, এখন কি হবে, এখন কি হবে। কিন্তু রিজিক, আমরা মনে করি রিজিক মানে শুধু টাকা পয়সা। আসলে রিজিক মানে শুধু টাকা পয়সা না, বলা হচ্ছে উত্তম রিজিক হচ্ছে সুস্বাস্থ্য। আপনার যদি সুস্বাস্থ্য না থাকে, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন? আপনার টাকা আছে, আপনার ব্যবসা আছে, আপনার সুস্বাস্থ্য নাই, আপনি প্যারালাইজড বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ডিসেবল হয়ে গেছে, তাহলে আপনি এত টাকা পয়সা দিয়ে কী হবে আপনার? তো হুজুর বলেছেন না যে
শুধু চোখের পাপড়ি নিচ থেকে উঠাতে পারছে না। এটা কত বড় ফিলিংস তার, যে আমি উঠাতে পারছি না। তো যখন যার যেটা থাকে না, আসলে সে সেটার কদর বুঝে। থাকতে কোনো কদর দেয়া হয় না। আসলে প্রত্যেকটা বিষয়ই আল্লাহ পাকের নিয়ামত। কারো কাছে অনেকে মনে করে মেয়ে হয়েছে মায়ুস হয়ে যায়, কিন্তু এটাও আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কেননা আপনি দেখেন, অনেকের বিবাহ হয়েছে, বছরের পর বছর কোনো সন্তান হচ্ছে না, তারা শুধু একটা সন্তানের জন্য বেকুল হয়ে আছে। আর আল্লাহ তাআলা আপনাকে সঠিক সময়ে, আপনি যখন চাচ্ছেন তখনই আপনাকে সন্তান দান করেছেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সুস্বাস্থ্যের সাথে দান করেছেন। আচ্ছা, এই কারণে আরেকটা বিষয় যে আমরা তো সন্তান চাই বা সন্তান চলেও আসে দুনিয়ার মধ্যে, কিন্তু সুস্বাস্থ্যের সাথে আসা সন্তানটা এবং মানে সুস্থতার সাথে দুনিয়াতে আসা, এটাও অনেক বড় নিয়ামত। কেননা আপনার যদি সন্তান আসলো আর সেই সন্তানটা কোনো না কোনো দিকে আল্লাহ না করুক অসুবিধা নিয়ে চলে আসলো, দুনিয়াতে সমস্যা নিয়ে চলে আসলো, তাহলে সারা জীবন আপনাকে সেটা বইতে হবে। এই জন্য প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাকের নিয়ামত, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার মানে কি বলবো, আল্লাহ তাআলার শুকর আদায় করতে বান্দা বাধ্য হবে যদি আল্লাহ পাকের নিয়ামত নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করুক। আজকে মাশাআল্লাহ ফয়জুর রহমান ভাইও আছেন। জি হুজুর, আল্লাহ পাকের নিয়ামত, তো এই আল্লাহ পাকের নিয়ামত নিয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। লিয়াকত ভাই, আল্লাহ তাআলার নিয়ামত অগণিত। জি, ফজলে রাব্বি ভাই বললেন যে এটা কোনো হিসাব নেই, এটা গণনার বাইরে। আমাদের শরীরেই যে আমরা যদি দেখি তাহলে অগণিত নিয়ামতে ভরপুর। একটি ওয়াকিয়া এরকম রয়েছে, একটি ঘটনা। হযরতে সৈয়দুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি একবার ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে হাজির হলেন। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ইরশাদ করলেন, হে নোমান, তুমি কি চোখের লবণাক্ততা, কানের তিক্ততা, নাকের উষ্ণতা এবং মুখের মিষ্টতা সম্পর্কে জানো? তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি আরজ করলেন যে না। তখন সৈয়দুনা জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ইরশাদ করলেন যে আমার নানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হে ইবনে আদম, আল্লাহ তাআলা তোমাদের চোখের মধ্যে লবণাক্ততা দান করেছেন। যে চোখ হচ্ছে চর্বি দ্বারা গঠিত, যদি এমনটি না হতো তাহলে এটা গলে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই চোখের মধ্যে এটা চর্বি দ্বারা গঠন করেছেন, কত নিয়ামত দিয়েছেন, যে এটা গলা থেকে আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন, কত সুন্দরভাবে চোখ দিয়ে আমরা দেখতে পারি। তারপর আল্লাহ তাআলা কানের মধ্যে তিক্ততা দান করেছেন, যার কারণে কোনো পোকামাকড় আমাদের কান দিয়ে প্রবেশ করে না। যদি এমন হতো, তিক্ততা না থাকতো, তাহলে অনায়াসে পোকামাকড় কান দিয়ে প্রবেশ করে আমাদের মস্তিষ্কে চলে যেত, ক্ষতি করত। তারপর আমাদের নাকের মধ্যে আল্লাহ তাআলা উষ্ণতা দিয়েছেন, যার কারণে আমরা বিভিন্ন ঘ্রাণ শুঁকতে পারি। জি, যদি এমনটি না হতো তাহলে তোমাদের যে ব্রেন, এটা দুর্গন্ধে ভরে যেত। আল্লাহু আকবার। তারপর হে ইবনে আদম, আল্লাহ তাআলা তোমাদের যে জবানের মধ্যে, মুখের মধ্যে মিষ্টতা দান করেছেন, যার মাধ্যমে আমরা বিভিন্ন স্বাদ গ্রহণ করতে পারি। তারপর বিভিন্ন মিষ্ট ভাষায় কথা বলে মানুষকে আকৃষ্ট করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এবং এগুলার মাধ্যমে যে আমাদেরকে কত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের যে শরীর, এটা এত সুন্দরভাবে গঠিত, আল্লাহ তাআলার নিয়ামত। প্রত্যেকটা অঙ্গ এমনভাবে ফিট করা, এমনভাবে আল্লাহ তাআলা দান করেছেন যে এর মধ্যে যদি কেউ দেখে তাহলে অগণিত নিয়ামত কিন্তু আমাদের শরীরে রয়েছে। সুবহানাল্লাহ। কোনো কবি এভাবে উনি বলেছেন, যেটার অনুবাদ এরকম যে
যদি আমাদের নাক আমাদের কপালে থাকতো তাহলে কেমন কুৎসিত দেখাতো। যদি কান এটা ঘাড়ের পেছনে থাকতো আল্লাহ, তাহলে কেমন দেখাতো। জি, যদি পাঁজরের জায়গায় হাঁটু থাকতো, হাঁটুর জায়গায় পাঁজর থাকতো, তাহলে কেমন কদাচিৎ দেখাতো। আজীব গরীব অবস্থা। একদম বিস্ময়কর অবস্থা থাকতো। কিন্তু আমরা কি এটা নিজেরা কোনো পরিবর্তন করতে পারতাম? অথবা এটার কোনো অভিযোগ, এটা আমরা কিছু পরিবর্তন করার আমাদের কোনো ক্ষমতা থাকতো না। এভাবেই এগুলো নিয়ে আমাদের এই অবস্থায় থাকতে হতো। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত সুন্দরভাবে আমাদের দেহকে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় কত সুন্দর একটা আকৃতি। এরপর আমরা মানুষ অনেক সময় দেখি তো এরকম অনেক ধরনের ত্রুটি থাকে শরীরে, তাদের দেখে আসলে সবক নেওয়া উচিত যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দিয়েছে। তাদেরকে দেখেও তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, বেশক যে আল্লাহ পাক আমাকে তার থেকে ভালো রেখেছে। আল্লাহ, আচ্ছা আমরা দেখি কাকে? আমাদের থেকে যারা উত্তম। আমাকে এমন বানাই না কেন আল্লাহ পাক? নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কাদিরে মুতলাক এবং আল্লাহ পাক আমাদের মালিক। আল্লাহ পাক যাকে যেমন ইচ্ছা বানিয়েছেন। আমাদের তো দেখা উচিত প্রাণীর দিকে, যে আল্লাহ পাক আমাকে এমন প্রাণী বানিয়ে দেননি। আল্লাহ পাক কুকুর বানিয়ে দেননি, আল্লাহ পাক বিড়াল বানিয়ে দেননি, আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছে। এটাই কি শুকুরের কম বড় মাকাম? না, কখনোই না। আমরা নিজের পায়ে চলে ওয়াশরুমে যেতে পারছি, আর আজ দেখেন হসপিটালে অনেক মানুষ আছে যারা নিজের পায়ে যেতে পারে না। কেমন কষ্ট। আমরা নিজের হাতে লোকমা তুলে খেতে পারছি। হাসপাতালে গিয়ে দেখেন অনেক মানুষ আছে যাদের নিজের হাত দিয়ে লোকমা উঠিয়ে খেতে পারে না, যারা উঠে বসতে পারে না। আমরা যখন ইচ্ছা বসতে পারি, উঠতে পারি, চলাফেরা করতে পারি। অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, আমরা অনায়াসে কথা বলতে পারি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে যারা ঠিক মতো খেতে পারছে না, মানে খেলেই তাদের বমি হয়ে যায় অথবা তাদের পেট খারাপ হয়ে যায়। অনেক মানুষ আছে ঠিক মতো পানি পান করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এত ভালো রেখেছেন, যখন যা ইচ্ছা খেয়ে নেই, যখন যা ইচ্ছা পান করে নেই। আচ্ছা অনেক মানুষ আছে যে খাওয়ার পর এখন তাদের ওয়াশরুম হচ্ছে না, ঠিক আছে না? এটাও কিন্তু অনেক বড় একটা কষ্ট। এক বাচ্চার ব্যাপারে এসেছে যে তাকে বলা হলো যে আপনি যদি পানি না পান তাহলে আপনি কি করবেন? সে বলল যদি আমি পানি না পাই তো আমি পানির জন্য আমার অর্ধেক রাজ্য দিয়ে দিব। তারপরে বলা হলো যে আপনি পানি পান করার পরে যদি ওই পানিটা আবার বের না হয় তাহলে আপনি কি করবেন? অর্থাৎ এখন প্রসাবই হচ্ছে না। তো তিনি বললেন আমি তার জন্যও অর্ধেক রাজ্য দিয়ে দিব, তারপরে আমি ওটার চিকিৎসা করাবো। বললেন যে আপনার এক গ্লাস পানির মূল্য হচ্ছে পুরো পুরো আপনার সাম্রাজ্য। তো দেখেন এক গ্লাস পানির মূল্য হচ্ছে পুরো সাম্রাজ্য, যেটা আমরা প্রত্যেক দিন বিনামূল্যে পাচ্ছি। আসলে অনেক নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। ফয়জুর রহমান ভাই, যেটা আপনি বলছিলেন যে যদি আমাদের আকৃতি অন্যরকম হয়ে যেত তাহলে কি অবস্থা হতো। জি ফয়জুর রহমান ভাই। কোরআনুল কারিমে যে ফজলে রবি ভাই সূরা রহমানের একটি আয়াত, যে বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 31 বার এই আয়াতটা এসেছে। এই সূরার মধ্যে আমাদেরকে স্মরণ করাচ্ছে বারবার, এই জন্যই যাতে বান্দা নিজের মধ্যে এটা অনুভব করে যে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এর উপর সে চিন্তা ভাবনা করে যাতে ইবাদতের মধ্যে সে মগ্ন হয় এবং অলসতা যে গাফলতি এগুলো থেকে দূরে থেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। দুনিয়াতে তো আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত বান্দাকে দান করেছেন, তো এগুলা অবশ্যই অনেক বড় নিয়ামত, কিন্তু দুনিয়ার নিয়ামত এটা ক্ষণস্থায়ী। এটাও আল্লাহ তাআলা অনেক নিয়ামত, কিন্তু চির পরীক্ষা। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। তারপর যারা নেককার বান্দা, নেক আমল করেছে ঈমান আনার পর, তাদের জন্য আল্লাহ তাআলা যে দুনিয়ার পরে কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, যেটা যখন নেককার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সেখানে আল্লাহ তাআলা তার জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছেন যেটা সে কখনো চিন্তাও করতে পারবে না। তো এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নং আয়াতে আল্লাহ তাআলা এই নিয়ামতের ব্যাপারে বান্দাকে এভাবে ইরশাদ করছেন, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে যে তাদের জন্য বাগান রয়েছে যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহমান। যখন তাদেরকে ওই বাগানগুলো থেকে কোনো ফল খেতে দেয়া হবে তখনই তারা সেটার বাহ্যিক আকার দেখে বলবে
এ তো সেই রিজিক যা আমরা পূর্বে পেয়েছিলাম এবং সেই ফল যা বাহ্যিক আকৃতিগতভাবে পরস্পর সাদৃশ্যময় তাদেরকে দেয়া হবে এবং তাদের জন্য সেই বাগানগুলোতে অর্থাৎ জান্নাতে পবিত্র স্ত্রীগণ রয়েছে এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। তো এখানে জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। তো একবার সাহাবিয়া রাসূল হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্মা খুলিকাল জান্নাহ, জান্নাত কি দিয়ে তৈরি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পানি দিয়ে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আরজ করলাম, আমাদেরকে জান্নাতের দালান সম্পর্কে বলুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাতের একটি ইট সোনা দিয়ে, একটি রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। এর সিমেন্ট বালু অর্থাৎ ইট জুড়তে যে জিনিসগুলো ব্যবহৃত হয় এগুলো সুগন্ধি কস্তুরীর। সুবহানাল্লাহ। এর মাটি জাফরানের, এর নুড়ি পাথর মুক্তা এবং ইয়াকুতের। যে জান্নাতে প্রবেশ করবে সে খুশি থাকবে, কখনো হতাশ হবে না। জান্নাতে চিরকাল থাকবে, তার কখনো মৃত্যু হবে না, তার পোশাক পুরনো হবে না এবং তার যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে যদি এই নিয়ামতগুলো যদিও বা আমরা এখনো পাইনি, কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, আল্লাহ তাআলা নেক আমলকারীদের জন্য, আল্লাহ তাআলা তার সন্তুষ্টি যারা অর্জন করে নেবে তাদের জন্য যে তৈরি করে রেখেছে। আমরা মনে করছি দুনিয়াতে অনেক বড় দালান, প্রাসাদ, ঘর, বাড়ি এগুলো থাকলে আমরা শুধু নিয়ামত পেয়েছি। আচ্ছা, অনেক সময় যেগুলো আমাদের নিয়ামত মনে হচ্ছে এগুলো আমাদের জন্য কিন্তু আবার পরীক্ষার একটা মাধ্যমও। মানে আসলেই কোনটা নিয়ামত আর কোনটা আমাকে পরীক্ষা করা হচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। আমরা অনেক সময় মনে করি অনেক সম্পদ চলে আসছে, এটা তো অনেক নিয়ামত। আসলে এই সম্পদই যে আমাকে ক্ষতি করবে, আমার আখিরাতকে বরবাদ করার মাধ্যম হবে। আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে। হ্যাঁ, তো এটা কেমন নিয়ামত? নিয়ামত। এটা তো বলা হয় যে কোনো নিয়ামত এটা আল্লাহর গজব হয়ে যায়। গজব হয়ে যায়, এটা বুঝতে হবে। যদি আমরা না বুঝি তাহলে আমরা ওই যে সাময়িক যে একটা লজ্জাত স্বাদ যেটা দিয়ে পাচ্ছি, হয়তো বা এটা ডুবে ওই যে যেটা বললো চিরস্থায়ী নিয়ামত, এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামতের কদর করার এবং চিরস্থায়ী যে নিয়ামতের কথা আমরা শুনছি, ইনশাআল্লাহ আরও শুনবো, তো এই নিয়ামতকে সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো আমরা অনুষ্ঠানে সামিল করি। জি, আমার নাম সৈয়দ। আমি চ্যানেলটা দেখি, প্রতিদিনই দেখি, ভালোই লাগে। পরিবার সবাই দেখে চ্যানেলটা, খুব ভালো চলছে, এর জন্য ধন্যবাদ। মাশাআল্লাহ, ঢাকা থেকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার জজবাকে, আপনার উৎসাহকে সালামত রাখুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাহিদ, বগুড়া থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সোনার মদিনা, প্রাণের মদিনা। বগুড়া থেকে আমাদের ছোট্ট দর্শক কল করেছেন, নাচ শুনতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যে নাচ শুনবো। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, পাবনা ডিস্ট্রিক্ট। এরকম একটা সুন্দর চ্যালেঞ্জ চালু হয়ে গেছে, মাশাআল্লাহ। দোয়া করি যে চ্যালেঞ্জটা যেন আল্লাহ কবুল করে নেয়। সুন্দর একটা চ্যালেঞ্জ, অত্যন্ত সুন্দর ভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানুষ যেন এই কথা শুনে যেন আমল করে। যে এই টিভি চালু করেছে, যে প্রতিষ্ঠাতা, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের আরো ভালো ভালো কিছু করার তৌফিক দান করে। আপনাদের সবাইকে জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকে সবাইকে হায়াত করবে, দান করুক। দোয়া করেন আমাদের জন্য। মাশাআল্লাহ, পাবনা থেকে কল করেছেন আর আপনি খুব সুন্দর আপনার অভিমত দিয়েছেন। আমি বলবো যে পাবনা জেলার ঈশ্বরদীর মধ্যে আমাদের মাদ্রাসা আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন আমাদের মাদ্রাসায় গিয়ে। ওখানে আমাদের ইজতেমা হয়, তো ইনশাআল্লাহুল কারীম আপনার নিকটেই ঈশ্বরদীর মধ্যে আপনি সেখানে অংশগ্রহণ করে দাওয়াত ইসলামী সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। জি, পরবর্তী কল। আমার নাম আলামিন, আমি বীরগঞ্জ থেকে বলছি। আমি একটি কালাম শুনতে যাই, টাকা নাই, পয়সা নাই। থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি সুনামগঞ্জ থেকে বলছিলাম। এই মাদানী চ্যানেলটা আমি সবসময় এটা দেখি, এই চ্যানেলটা আমার বহুত ভালো লাগে। আমি চাই এই চ্যানেলটা সবসময় যেটা আপনাদের থাকে, কারণ এই চ্যানেলটা দেখে আমি বহুত উপকৃত হচ্ছি। আমি অনেক কিছু জানতাম না এই সম্পর্কে, কিন্তু এই চ্যানেলটা দেখে আমি বহুত জ্ঞান অর্জন হয়েছে। আমি চাই এই চ্যানেলটা যাতে সবসময় চালু থাকে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আসুন আমরা ফয়জুর রহমান ভাই থেকে কিছু নাচ শুনে নেই ইনশাআল্লাহ।
सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन प्रिय नबी मोरे तैबाय डेके नाও प्रिय नबी मोरे तैबाय डेके नाও तैबाय डेके नाও तैबाय डेके नाও दारे तब मोरे রক্ষী করে নাও দারে তব মোরে রক্ষী করে নাও চরণ তলে মোরে রেখে নাও প্রিয় নবী মোরে তৈবায় ডেকে নাও তৈবায় ডেকে নাও তৈবায় ডেকে নাও নেককারদের কৃপায় আমি পাপীকে নেককারদের কৃপায় আমি পাপীকে দুঃখী অসহায় নিঃস্ব গরিবকে আপন করে নাও মওলা করে নাও আপন করে নাও মওলা করে নাও হা হা করে নাও আপন করে নাও প্রিয় নবী মোরে তৈবায় ডেকে নাও তৈবায় ডেকে নাও তৈবায় ডেকে নাও নয়নে এসে মনে থেকে যাও নয়নে এসে মনে থেকে যাও পর্দা উঠিয়ে ঝলকটা দেখাও নয়নে এসে মনে থেকে যাও পর্দা উঠিয়ে ঝলকটা দেখাও আকুল আবেদন এই দুঃখীর শুনে নাও আকুল আবেদন এই দুঃখীর শুনে নাও মনের বাসনা পূরণ করে দাও প্রিয় নবী মোরে তৈবায় ডেকে নাও তৈবায় ডেকে নাও তৈবায় ডেকে নাও তোরি আমার দুলছে প্রবল বাতাসে তোরি আমার দুলছে প্রবল বাতাসে নবী গো বাঁচাও এসে সমুদ্রে তোরি আমার দুলছে প্রবল বাতাসে নবী গো বাঁচাও এসে সমুদ্রে
প্রিয় নবী মোরে তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও। দারুশ শিফা তথা মদিনায় গেলে দারুশ শিফা তথা মদিনায় গেলে যা চাইব আমি তৎক্ষণাৎ পাবো। দারুশ শিফা তথা মদিনায় গেলে যা চাইব আমি তৎক্ষণাৎ পাবো। দুঃখ কষ্ট আমার সব মুছে দিয়ে, দুঃখ কষ্ট আমার সব মুছে দিয়ে তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও। প্রিয় নবী মোরে তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও। দারে তব মোরে রক্ষী করে নাও, দারে তব মোরে রক্ষী করে নাও। চরণ তলে তব মোরে রেখে নাও। প্রিয় নবী মোরে তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও, তবায় ডেকে নাও। এটাও অনেক বড় নিয়ামত। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হওয়া, ওনার উম্মত হওয়া, সদা সর্বদা নবী পাকের ধ্যানে নিজেকে মগ্ন রাখা, এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুসলমান হওয়া, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া, এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তো কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? আমরা যে নিয়ামতকে, বেশক সব কিছু নিয়ামত, কিন্তু যে নিয়ামতগুলো আমাদের অর্জন করা উচিত ছিল, নবী পাকের মহব্বত, নবী পাকের ইশক, নবী পাকের প্রেমিক হওয়া, নবী পাকের ইশকের মধ্যে ডুবে থাকা, এগুলো তো সবচেয়ে বড় নিয়ামত। সাহাবায়ে কেরাম ওনারা তো খাবার না খেয়ে থাকতে পারতেন, কিন্তু নবী পাকের দিদার ছাড়া থাকতে পারতেন না। এটাকে সবচেয়ে বড় নিয়ামত মনে করতেন। তো আমরাও যাতে এমন হয়ে যায়, তাহলে জীবনের সার্থকতা আমরা খুঁজে পাব। ফজলে রাব্বি ভাই, এটা নিয়ে কি বলবেন যে মুসলমান হওয়া, আল্লাহ পাকের দয়ায় আশিকে রসুল হওয়া, মহান ইমাম পাওয়া, মুর্শিদের মতো, আত্মারের মতো মুর্শিদ পাওয়া, এগুলো কত বড় নিয়ামত? হ্যাঁ, এগুলো নিশ্চয়ই অনেক বড় নিয়ামত। কারণ দেখেন, আজ যদি আমরা দাওয়াত ইসলামী না পেতাম, জি, তাহলে হয়তো আমরা এখানে থাকতাম না। জি, এখন আমরা যেখানে আছি বসে, বা এগুলো আমরাও বুঝতাম না। না। আমরা ওই বাহিরে অন্য লোকদের মতো আমরা ওই চায়ের দোকানে আড্ডা দিতাম, আর ওই দুনিয়াবি কথাবার্তা বলতাম। আল্লাহু আকবার। আউযুবিল্লাহ। জীবন ওইভাবে কেটে যেত, কিন্তু তখন কি হতো, আখিরাতে একটা আফসোস থেকে যেত। আর এখনো আল্লাহ পাক আমাদেরকে এমন বানিয়ে দিক যাতে আমরা জীবনের সঠিক যে উদ্দেশ্য এটা বুঝতে পারি, এবং আমাদের যেন দুনিয়া এবং আখিরাত উভয়টাই যেন উত্তম হয়ে যায়। আল্লাহ পাক যেন ভালো করে দেন, আল্লাহ পাক যেন আফিয়াত দান করেন। আমিন। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে, একটা চিন্তা তো পেয়েছি, একটা জীবনের উদ্দেশ্যটা কি, আমরা কেন দুনিয়াতে এসেছি, এই উদ্দেশ্যটা জেনে নেওয়া একটা অনেক বড় নিয়ামত। বেশ, কারণ অনেক মানুষ আছে যারা এখনো এটা জানেই না যে জীবনের উদ্দেশ্যটা কি। জি, তারা দুনিয়াতে এসেছে, মানুষদেরকে যেভাবে দেখছে, জীবনযাপন করছে, তার পরিবারে তার বাবা মাকে যেভাবে দেখলো, তার আত্মীয় স্বজনকে যেভাবে দেখলো চলাফেরা করতে, সেও ভাবে করছে। কিন্তু এই যে নেককার লোকদের সংস্পর্শ,
একজন এমন কামিল পীরের হ্যাঁ সোহবত অথবা ওনার সাথে একটা সম্পর্ক, তারপর এত বড় বড় ইমামদের সাথে একটা সম্পর্ক, সবচেয়ে বড় কথা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া, অনেক বড় একটা নিয়ামত। জি, কারণ এগুলো থেকেই ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন নাজাত পাবো। কিন্তু যাদের কাছে এগুলো নেই তারা কি করবে? তো আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা আল্লাহ পাক না চাইতেই দান করেছেন। বেশক বেশক, না চাইতে এটার জন্য কয়বার শুকরিয়া আদায়, এটার জন্য কয়বার শুকরিয়া আদায় করেছি। আমরা অনেক কিছু চাই যেগুলো আমাদের কাছে নেই, ওটাকে আমরা চাই, কিন্তু যেটা আছে ওটার জন্য শুকরিয়া কয়বার করেছি, না চাইতে যেটা পেয়েছি, যেটা না চাইতেই পেয়েছি। আর অনেক কিছু আছে আমরা কি জানতাম যে আমাদের কি কি দরকার? আমরা যখন মায়ের পেটে ছিলাম, তো ওই সময় আমাদেরকে কিন্তু খাদ্য ওই সময় প্রয়োজন ছিল। আমরা কি জানতাম? আমরা কি চাইতাম আল্লাহর কাছে? আল্লাহ পাক জানতেন যে আমার বান্দার কি প্রয়োজন, তার মায়ের পেটে তার কি প্রয়োজন। আল্লাহ পাক ওই মায়ের পেটের মধ্যেও রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, সে কি নিজের টাকা দিয়ে তার কাপড় নিয়ে আসে, নিজের টাকা দিয়ে তার দুধ নিয়ে আসে? কখনোই না। এমন অনেক সময় হয় যে বাচ্চার যে মা, তার দুধ ঠিক মতো আসে না, তো এই যে বাজার থেকেও দুধ তার জন্য আনা হয়, তার টাকা দিয়ে না, আল্লাহ পাক তার দুনিয়াতে আসার সাথে সাথে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, তার বাবা মায়ের অন্তরে এই দয়া দিয়েছেন যে তারা তার জন্য নিয়ে আসে, তার দেখভাল করে, কত সুন্দরভাবে তাকে লালন পালন করে। বান্দা যদি বড় হওয়ার পরে ওই তার ছোটবেলার যে আল্লাহ পাক তার সাথে এমন মানে তাকে নিয়ামত দিয়েছেন, ওগুলোও যদি চিন্তা করে না, তাহলে তো আল্লাহর প্রতি একটা ভালোবাসা বাড়ে, যে না চাইতে অনেক কিছু দান করেছেন। আর একটা কথা, নিয়ামতের একটা সম্পর্ক আছে শুকরিয়া আদায়ের সাথে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আরো বৃদ্ধি করে দেব। তো বলা হয়েছে বিপরীতও আছে না, যদি আদায় না, হ্যাঁ, আর যদি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে আমার যে আযাব সেটা কিন্তু খুবই শাদীদ, অর্থাৎ অনেক বেশি, অনেক কঠোর আযাব আমার। তো বান্দাকে বুঝতে হবে যে শুকরিয়া আদায় করলে যেখানে নিয়ামত বেড়ে যায়, সেখানে যদি অকৃতজ্ঞ হই, সারাদিন নিয়ামতের মধ্যে আছি আর বলছি যে কোনো কিছুই তো নাই, আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন, নাউযুবিল্লাহ, অনেকে এটাও বলে যে আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন যেটার জন্য শুকরিয়া আদায় করব। একটা ঘটনা আছে মুসা আলাইহিস সালামের যুগের। এক ব্যক্তি, সে বসেছিল রাস্তায়, তো মুসা আলাইহিস সালাম সেখান থেকে যাচ্ছেন, তো সে বলল যে আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলার সাথে কালাম করতে যাচ্ছি। তো সে বলল যে দেখেন আমার কাছে কিছুই নেই, দেখেন আমি বালি দিয়ে আমার সতরকে ঢেকে রেখেছি। হ্যাঁ, আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ পাক যেন আমাকে সম্পদ দান করে, আল্লাহ আমার জীবনের আসবাবপত্র যেন আমাকে দান করে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যার কাছে অনেক নিয়ামত, অনেক সম্পদ। সে বলল, হে মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলার সাথে কালাম করতে যাচ্ছি। তো সে বলল, হে মুসা আলাইহিস সালাম, আমার কাছে অনেক নিয়ামত আছে, অনেক সম্পদ আছে, এখন আমি এগুলো রাখতে পারছি না। আপনি দোয়া করেন, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন যে আল্লাহ পাক যেন আমাকে আর যেন না দান করে, আমি এগুলো রাখতে পারছি না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বারগাহে গিয়ে আল্লাহ তাআলার সাথে কালাম করলেন এবং এই দুইজন ব্যক্তির ব্যাপারে বললেন যে হে আল্লাহ, আমি দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, একজন তো বলেছে নিয়ামত দান করতে, আরেকজন বলেছে নিয়ামত বন্ধ করে দিতে। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ইরশাদ করলেন, হে মুসা, যে নিয়ামত চাচ্ছে তাকে তুমি গিয়ে বলে দিবে যে আজ থেকে শুকরিয়া আদায় করা শুরু করে দাও। জি, আজ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শুরু করে দাও, তোমার নিয়ামত বাড়তে থাকবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি বলেছে যে নিয়ামতটা কম করে দাও বা নিয়ামত আর যাতে দান না করে, তাকে বলে দাও যে শুকরিয়া আদায় করা বাদ দিতে, আজ থেকে বলো যে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে, তার নিয়ামতও বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপর মুসা আলাইহিস সালাম এসে ওই প্রথম ব্যক্তিকে বললেন যে যার কাছে কিছুই নেই, বললেন যে তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শুরু করো, তোমার নিয়ামত বাড়তে থাকবে। তো সে বলল, শুকরিয়া যে আদায় করব, কিসের উপর শুকরিয়া আদায় করব? কিছুই তো নাই। এটা বলার সাথে সাথে তার উপর যে বালু ছিল ওইটাও চলে গেল, একটা ঝড় আসলো, বাতাস আসলো, আর ওই বালুগুলাও উড়িয়ে নিয়ে গেল।
তার মানে ওই বালিটাও তো একটা নিয়ামত ছিল, যার থেকে সে নিজের সতরটা ঢেকেছিল, কিন্তু সে যেহেতু এখন অকৃতজ্ঞ হলো এটাও চলে গেল। আর ওই ব্যক্তিকে যখন বললেন যে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, সে বলল, হে মুসা আলাইহিস সালাম, আমার কাছে যখন কিছুই ছিল না তখনও আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতাম, আর এখন এত নিয়ামত আমি কিভাবে তার অকৃতজ্ঞ হই? আমি তার শুকরিয়া আদায় করা ছেড়ে দিতে পারবো না। তো এই যে আল্লাহ পাকের নিয়ামতের প্রতি চিন্তা ভাবনা করলে আল্লাহ তাআলার দিকে আমাদের মনোনিবেশ হয়ে যায়, আমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হই। আর বলা হয়েছে যে নিয়ামতের চিন্তা ভাবনা করাও কিন্তু একটা মাকাম, কিন্তু নিয়ামতের চিন্তা করতে 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 যখন আল্লাহ তাআলার পরিচয় লাভ হয়ে যায় আর আল্লাহ তাআলার মারিফাত লাভ হয়ে যায়, তখন বান্দা আর নিয়ামতের চিন্তা করে না, তখন শুধু মালিকের চিন্তা করে, আমি মালিককে পেয়ে যাই। অর্থাৎ এটা একটা মাকাম। তো এটা কিভাবে হবে? নিয়ামতের চিন্তা ভাবনা করতে হবে যে নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, আর তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। বলা হয় যে যখন কোনো বান্দা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ধন সম্পদ এটা দেখে যদি এই দোয়াটা পড়ে, তাহলে বলা হয় যে মৃত্যু ছাড়া আর কোনো জিনিস তার ওই নিয়ামতের ক্ষতি করতে পারবে না। যদি নিজের পরিবার পরিজনের মতো নিয়ামত, সন্তান সন্ততির নিয়ামত সামনে আছে, তাদেরকে দেখে পড়তে হবে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা হাদিস শরীফে রয়েছে, যদি এটা কেউ পড়ে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে মৃত্যু ছাড়া প্রত্যেক বালা মুসিবত দূরে থাকবে। তারপর নিয়ামতের ইহতিরাম এবং নিয়ামতের সম্মান করতে হবে। আমরা যেই নিয়ামত পাই না কেন এটার সম্মান করতে হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারকে তশরিফ আনলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ঘরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, তখন রুটির একটা টুকরা পড়েছিল ঘরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুটির টুকরাটা উঠালেন এবং সেটাকে একটু মুছলেন এবং ইরশাদ করলেন, হে আয়েশা, এই নিয়ামতের সম্মান করো, কেননা যখন এই নিয়ামত কোনো বাসা থেকে অসন্তুষ্ট হয়ে চলে যায় তখন আর ফিরে আসে না। এই যে কিছু মানুষকে আমরা দেখি যে অনেক ধন সম্পদ ছিল, সে অনেক ধনী ছিল বা তার অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই অবস্থা খারাপ হয়ে যায় না? এটা রাস্তার ফকির ধনী হয়ে যায় বা ধনী ফকির হয়ে যায়। এটার কারণ কি? ওই যে আপনাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছিলেন আপনি সেটার কদর করেননি, আপনি সেটার সম্মান করেননি। অনেক মানুষ আছে না যেটা নিয়ামতকে মনে করে যে এটা আমার অধিকার ছিল, আমি এটা অর্জন করেছি, এটা আমার মেহনত আমার পরিশ্রমের মাধ্যমে আমি করেছি, অথচ সেটা ভুলে গিয়েছে তুমি যে মেহনত করেছো এই শক্তিটাও তো আল্লাহ দিয়েছিলেন, ওই শক্তিটাও নিয়ামত। আরেকজন করতে পারেনি, তাকে এই নিয়ামত আল্লাহ পাক দেননি, তোমাকে দিয়েছেন, তখনই তো তুমি করতে পেরেছো। যারা বলে আমি করেছি, এটা আমার দ্বারা হয়েছে, এটা আমার ইনকাম, এটা আমার পরিশ্রম, বান্দা যদি তার ওজুদ যেটা শুরু ছিল এটাই যদি চিন্তা করে তাহলে তো কিছুই না, বান্দা তো কিছুই না। তোমাকে আল্লাহ পাক অস্তিত্ব দান করেছেন, তখনই তো তুমি এটা করতে পেরেছো। তো মানে যখন যেটাই আমি করে নাই না কেন, দেখতে হবে এটার মূল কি। মূল হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে যখন মানুষকে আল্লাহ পাক শুকরিয়া আদায় করার তৌফিক দেন, তাহলে তার নিয়ামত বৃদ্ধি হওয়া থেকে তাকে আর বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। তো আমাদেরকে শুকরিয়া আদায়ের মতো এই একটা নিয়ামতকে অর্জন করতে হবে যে আমরা প্রত্যেক দিন আমাদের যে অস্তিত্ব এটাকে দেখব আর শুকরিয়া আদায় করব। আল্লাহ তুমি যা দিয়েছো এটার তোমার শুকর। দেখবেন আপনার মানে এখন আপনি যে অবস্থায় আছেন, আপনি শুকরিয়া আদায় করতে থাকেন, আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে, মানে আরো উত্তম হয়ে যাবে, আরো উত্তম রিজিক পাবেন আপনি। বেশক এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ বলেন না, দেখেন না কি হয়, দেখবেন আপনার নিয়ামত আরো অটো। সুবহানাল্লাহ। আপনি যে আলহামদুলিল্লাহ ব্যাপার বলছেন, যে আলহামদুলিল্লাহর ব্যাপারেই লেখা আছে, হযরত সৈয়দুনা আবু আকিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরত সৈয়দুনা বকর বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি যে তিনি বলেন যে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তো এই আলহামদুলিল্লাহ বলার বরকতে তার জন্য একটি নিয়ামত আবশ্যক হয়ে যায়। আমি বললাম আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত আমার জন্য আবশ্যক। তো বললেন যে তার থেকে জিজ্ঞাসা করা হলো, এখন যে এই নিয়ামত আবশ্যক হয়েছে এটার জন্য কি করব?
বললেন এটার জন্য আবার বলো আলহামদুলিল্লাহ। আবার একটা নেয়ামত লাজিম হবে, আবশ্যক হবে, আবার বলো আলহামদুলিল্লাহ, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটা আসলে এটার জন্য একটা পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ, এই যে দাওয়াত ইসলামের পরিবেশ, এখানে আমাদেরকে এই অনুভূতিটা দেয়া হয়েছে যে না, তোমার প্রত্যেকটা বিষয় ঘিরেই নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত ছাড়া তুমি অস্তিত্ব শূন্য। তো যখন আপনি এরকম একটা পরিবেশ পাবেন, আপনার সদা সর্বদা মুখে লেগেই থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইজুর রহমান ভাই, দুনিয়ার অসংখ্য নিয়ামত তো রয়েছে, পাশাপাশি চিরস্থায়ী যে নিয়ামতগুলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, আসলে এগুলো যখন বর্ণনা শোনা হয় তখন নিজের মধ্যে একটা অনুভব আসে যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমার জন্য রেখেছেন, সেই শুকরিয়া দেওয়ার্থে আমি কি করছি। এই যে হায়াতের জিন্দেগিতে যারা নামাজ থেকে দূরে রয়েছে, ইবাদত থেকে দূরে রয়েছে, শুধু দুনিয়ামুখী হয়ে আছে, তাদের একটু চিন্তা করা দরকার যে এত নিয়ামত আল্লাহ তাআলা যে জায়গায় আমাদের জন্যই তো এগুলা তৈরি করে রেখেছেন নেককার মুমিনদের জন্য। তো এর শুকরিয়া দেওয়ার্থে আমাকে অবশ্যই দুনিয়াতে আল্লাহ তাআলা যে হুকুম হাকামগুলো রয়েছে অবশ্যই এগুলা পালন করা। তো জান্নাতের আরও নিয়ামতের মধ্যে রয়েছে, একটি হাদিস শরীফে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে একটি গাছ আছে যার ছায়ায় সাওয়ারি, যেমন কোনো ঘোড়ার উপর আরোহণকারী এরকম কোনো সাওয়ারি, সে 100 বছর চললেও এটা শেষ হবে না, গাছের ছায়াটা শেষ হবে না। এবং জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি, কোনো অন্তরে তার কল্পনাও আসেনি। এবং জান্নাতে এক চাবুকের সমপরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়া সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন জান্নাত, তখন জান্নাতের মধ্যে কোনো কষ্টের কোনো ধারণা নেই, কোনো প্রকার কোনো কষ্ট সেখানে হবে না, এটার কোনো ধারণাই থাকবে না, শুধু আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা ভরপুর থাকবে। হযরত মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে জান্নাতের গাছের কাণ্ডগুলো সোনার, সেগুলোর ডালপালা জবরজত ও ইয়াকুতের, সেগুলোর পাতা এবং ফল নিচে ঝুলে থাকবে। ফল খাওয়ার ইচ্ছা হলে যদি দাঁড়িয়ে ফল খেতে চায় তবে তাকে কষ্ট করতে হবে না, যদি বসে নিতে চায় তবেও কষ্ট হবে না, এবং যদি শুয়ে নিতে চায় তাও কষ্ট হবে না। যেভাবে সে চায় ওই ফল সে আপনার নিতে পারবে। সুবহানাল্লাহ। একবার হযরত সাইয়্যিদুনা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার এক অমুসলিম ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে সে আরজ করল, হে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলেন যে জান্নাতীরা খাবে ও পান করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই জান্নাতীদেরকে খাওয়া পানের ক্ষেত্রে 100 পুরুষের সমান শক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা শুনে সে অমুসলিম জিজ্ঞেস করল, যে খায় ও পান করে তার তো প্রয়োজন দেখা দেয়, অর্থাৎ হাজত সারার প্রয়োজন হয়। এখন জান্নাতে তো এরকম কোনো জিনিস ধারণা নেই, জান্নাত তো পবিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে প্রাকৃতিক প্রয়োজন এতটুকুই হবে যে তাদের কস্তুরি এর মতো সুগন্ধিযুক্ত একটা ঘাম আসবে এবং সমস্ত খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাও কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা সব কিছুর সিস্টেম করে রেখেছেন। দুনিয়াতেও আমরা যদি দেখি আমাদের পুরো শরীরটার মধ্যে, তাহলে এগুলোও নিয়ামত। আর যদি আল্লাহ পাকের দয়ায় আমরা জান্নাত মিলে যায়, জান্নাত আমাদের নসিব হয়ে যায়, তাহলে সেটাও আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো এটার জন্য এই বড় যে নিয়ামতের কথা আমরা শুনছি, ওখানে তো সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। হ্যাঁ, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার, যেটা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা করতে পারছি না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামতগুলো অ্যাচিভ করার, অর্জন করার তৌফিক দান করুন। একটি মানকাবাত শুনবেন ইনশাআল্লাহ, আমাদের আলোচনাকে আমরা কনক্লুড করব, শেষের দিকে নিয়ে যাব। হুজুর। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়, কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে ঘর ফাকির মতো উড়াল মরিতাম, আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়, কেনে যাইতাম। ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি। মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি। মদিনা সাই সাই, মদিনা সাই সাই, আশা ফুরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়, কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে ঘর ফাকির মতো উড়াল মরিতাম। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়, কেনে যাইতাম। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত চলছে, আলোচনা চলছিল এতক্ষণ আল্লাহ পাকের নিয়ামত নিয়ে। আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব এখন। ফজলে রাব্বি ভাই, শেষ মাদানী ফুল আপনার পক্ষ থেকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে আরজ করতেন যে, হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় কীভাবে করব, অথচ আমি তোমার নেয়ামত ছাড়া তোমার শুকর পর্যন্ত পৌঁছাতে পারবো না। তো আল্লাহ পাক ইরশাদ করলেন, হে দাউদ আলাইহিস সালাম, তুমি কি জানো যে যত নেয়ামত তোমার কাছে আমার আছে, মানে আমার যত নেয়ামত তোমার কাছে পৌঁছায়, এটা সব আমার পক্ষ থেকেই পৌঁছায়, এটা তুমি জানো? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ, কেন নয়? তো আল্লাহ পাক ইরশাদ করলেন যে আমি তোমার এই শুকরিয়া আদায়ের জন্যই তোমার উপর রাজি আছি। অর্থাৎ আমার কাছে যা যা নেয়ামত আছে এটা আল্লাহর পক্ষ থেকে, শুধু এটা বিশ্বাস করা, এই আকীদা রাখা যে এটা আল্লাহর পক্ষ থেকেই আছে, এটাও একটা শুকরিয়া আদায়। তারপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে মোনাজাত করলেন যে, হে আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করি, অথচ আমার সকল আমল তোমার সবচেয়ে ছোট নেয়ামতের বদলা হতে পারে না।
একজন নবী বলছেন যে আমার সকল আমল তোমার একটা ছোট নেয়ামতেরও বদলা হতে পারে না। বেশক বেশক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ওয়াহি নাজিল হলো যে হে মুসা, ইকরারে নেয়ামত অর্থাৎ নেয়ামতের যে তুমি স্বীকার করেছো এটাই তো আমার শুকরিয়া। তারপর হযরতে সৈয়দুনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন সে এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহি বিল ইসলাম, অর্থাৎ যে ইসলামের নিয়ামতের উপর আল্লাহ তাআলা শুকরিয়া, যেটা আপনি ওই সময় বলেছিলেন যে আমরা ইসলামের জন্য কখনো কি শুকরিয়া আদায় করেছি। তো ওই ব্যক্তিটা ইসলামের জন্য, যে আমরা যে ইসলাম পেয়েছি, আমরা যে মুসলমান, এই ইসলামের উপর আল্লাহ তাআলার শুকরিয়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামতের শুকরিয়া আদায় করেছো। আমরা কয়দিন করি আল্লাহ তাআলার এই অনেক বড় নিয়ামতের শুকরিয়া। ফয়জুর রহমান ভাই জান্নাতের বর্ণনা দিয়েছেন, কেমন হবে জান্নাত। তো এই জান্নাতে যাওয়ার জন্য তো ইসলামের প্রয়োজন। যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে তারাই তো জান্নাতে যেতে পারবে। তো এই ইসলামের মধ্যে প্রবেশ করা, জান্নাতে যাওয়ার যেটা মাধ্যম, এই ইসলামের জন্য আমরা কয়বার শুকরিয়া আদায় করেছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। জি। তারপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তার থেকে বর্ণিত যে বলেন যে বান্দা সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে বেশি মানে অনেক বৃদ্ধি করে যে শুকরিয়া আদায় করে সেটার বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলাল ইসলাম। এর অর্থ হচ্ছে যে সকল প্রশংসা তারই জন্য যিনি আমাদের উপর নিয়ামত করেছেন, ইনাম করেছেন, পুরস্কার দিয়েছেন এবং আমাদেরকে ইসলামের দিকে হিদায়াত দিয়েছেন। এটা হচ্ছে অনেক পছন্দনীয় বাক্য। তো আমাদের উচিত, নিয়ামত তো আমরা নিয়ামতের মধ্যেই ঘিরে আছি, আমাদেরকে নিয়ামত ঘিরে রেখেছে, তো এটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে একটাই মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। জি ফয়জুর রহমান ভাই, শেষ মাদানী ফুল আপনার পক্ষ থেকে। জি লিয়াকত ভাই, জান্নাতের কিছু আলোচনা করার চেষ্টা করেছে। এমনিতে তো এই নিয়ামতের আলোচনা অনেক 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 বিশাল, এটা সংক্ষিপ্ত প্রোগ্রামে শেষ করা যাবে না। তো হজরতে ওয়াহাব বিন মুনাব্বির রহমতুল্লাহ তাআলা আলাইহি উনার খেদমতে একবার আরজ করা হলো যে হুজুর, কালিমা তাইয়্যিবা এটা কি জান্নাতে যাওয়ার চাবি নয়? উনি বলেন অবশ্যই, কেন নয়, কিন্তু চাবির একটা দাঁত থাকে, দাঁত ছাড়া যদি তালা খুলতে যায় খুলবে না। তো এই চাবির দাঁত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং প্রত্যেকটা নেক আমল। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে নেক আমল করতে হবে। বেশক। এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন আমল ইরশাদ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে যে এভাবে দোয়া করা প্রত্যেক দিন 3 বার, হে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এভাবে করে যদি প্রত্যেক দিন দোয়া করা হয়। আর আরও হাদিস শরীফে রয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের শেখেন যারা, হজরতে আবু বকর এবং হজরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদেরকে ভালোবাসা এবং প্রত্যেক সাহাবায়ে কেরামকে ভালোবাসা, কিন্তু ওনাদের ব্যাপারে খাসভাবে এসেছে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে তাশরিফ আনলেন। দেখলেন সামনে থেকে হজরতে আবু বকর ও ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমা আসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, হে আলী, তুমি কি এই 2 জন শাইখানকে ভালোবাসো? তিনি আরজ করলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এই 2 জনকে ভালোবাসতে থাকো, তুমি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এরকম করে অনেক আমল রয়েছে জান্নাতে যাওয়ার জন্য, নিজের জবানের হিফাজত, দৃষ্টির হিফাজত, লজ্জাস্থানের হিফাজত, এভাবে করে হাদিসে পাকে অনেক আমল ইরশাদ করা হয়েছে। যেটা দোয়া বললাম, প্রত্যেক দিন এভাবে দোয়া করা, হে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করে দাও, জান্নাত দান করো। তো নেক আমল পূর্ব শর্ত। কুরআনুল কারিমে আপনি দেখবেন বিভিন্ন স্থানে স্থানে ঈমান আনয়নের পর আল্লাহ তাআলা নেক আমল করার জন্য ইরশাদ করেছেন। তো নেক আমল আমাদেরকে অবশ্যই করতে হবে, নামাজ আদায় করতে হবে, বাকি ফরজ হজ যখন যদি হয় সামর্থ্য তখন হজ, তারপর জাকাতের সামর্থ্য থেকে জাকাত আদায় করা, তারপর এভাবে করে রমজানের রোজা যেটা ফরজ এটা
পালন করা, অন্যান্য ওয়াজিব নফল সুন্নত যে আমলগুলো রয়েছে এগুলো আমাদেরকে অবশ্যই এগুলোর মধ্যে সময় অতিবাহিত করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সব কিছুর জন্য প্রয়োজন হচ্ছে একটি পরিবেশের। আলহামদুলিল্লাহ, বর্তমান ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী আমাদেরকে এমন ধ্যান ধারণা দিচ্ছে যে আমরা যাতে সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকি। সবচেয়ে বড় যে বিষয় আজকে যে আলোচনা, অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামত এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশে এর তাগিদ দেয়া হয়, উৎসাহ দেয়া হয়। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের সাথে নিজে সম্পৃক্ত হয়ে যান, অপরকে সম্পৃক্ত করান। ইনশাআল্লাহুল করিম এর বেনিফিট, এর উপকারিতা ইনশাআল্লাহ আমরা এই কালেও দেখতে পারবো, পরকালেও দেখতে পারবো। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানকে কবুল করুক। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত করি। জি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। हश्र में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका, ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु सलामु अलैका या नबी अल्लाह बिरहमतिका या रहमान। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।